প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা দীর্ঘদিন পর আরেকটি সফলতার গল্প নিয়ে বা সফলতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো পৃথিবীর সবচেয়ে সুখী সমৃদ্ধশালী দেশ নিউজিল্যান্ড। বিগত 2 মাস আগে আমরা নিউজিল্যান্ডের জন্য 10টি ফাইল সাবমিশন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা 2 মাস শেষ হওয়ার আগে আমরা 10টি জব অফার লেটার হাতে পেয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো, কিভাবে আমরা জব অফার লেটারগুলো হাতে পেয়েছি, এখানে কি কি কাজ পেয়েছে, কত টাকা স্যালারি পেয়েছে এবং কতদিনে তারা অ্যাপ্লাই করবে এবং তাদের বাকি কাজগুলো কতদিনে হয়ে যাবে, সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমরা সাজাচ্ছি আরেকটি এপিসোড, নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা। হ্যাঁ, অবশ্যই যদি আপনি আবেদন করতে চান, আমাদের মাধ্যমে আপনি ফাইল প্রসেসিং করতে চান, সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা অবশ্যই আপনার ফাইল প্রসেসিং করব। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি ফাইল জমা দিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন আর দেরি নয়, আজকে পুরো বিস্তারিতটা আলোচনা করছি। যদি আপনি চিন্তা করেন ভালো স্যালারিতে একটু কম খরচের মধ্যে সঠিকভাবে মানে প্রপার ওয়েতে আপনি নিউজিল্যান্ড যেতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো চলুন আমরা আজকে আর দেরি নয় বিস্তারিত আলোচনা করছি। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম। এবার আমরা বিস্তারিত কথা বলবো। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদেরকে কিছু ডকুমেন্টস আমি দেখানোর চেষ্টা করব। আসলে নিউজিল্যান্ড যেতে কতদিন লাগে, নিউজিল্যান্ডের ভিসা পেতে কতদিন লাগে, নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগে, নিউজিল্যান্ডে কি কি ধরনের কাজ আপনি পাবেন, নিউজিল্যান্ডে কোন কাজে কি পরিমাণ স্যালারি আপনি পাবেন, নিউজিল্যান্ডে গেলে আপনি কি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন কি না, এবং আরও আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা একটার পর একটা কথা বলবো। যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি আপনার জন্য, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত হচ্ছে, আমরা গত জুলাই মাসে আমরা 10টি পাসপোর্ট সাবমিশন করেছিলাম নিউজিল্যান্ডের জন্য। তো আলহামদুলিল্লাহ, জুলাই আগস্ট আমাদের টার্গেট ছিল আমরা 2 থেকে আড়াই মাসের মধ্যে আমরা জব অফার লেটার নিয়ে আসব। তো আলহামদুলিল্লাহ, আমরা সেই পর্যন্ত যেতে হয়নি। আমরা 2 মাসের আগেই, অর্থাৎ আজকে 25 তারিখ, আমরা নিউজিল্যান্ডের 10টি জব অফার লেটার হাতে পেয়েছি। অলরেডি আমার হাতে আছে, আমি বিস্তারিত দেখাবো। তো এখানে আমাদের কিছু সেনসিটিভ ইনফরমেশন আছে, যেটা অবশ্যই আমাদের একটু ব্লার করে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনাদেরকে শুধু এতটুকুই সামান্য দেখানোর জন্য সামান্য একটু আমি দেখাচ্ছি। এই হচ্ছে নিউজিল্যান্ডের একটি জব অফার লেটারে আমি স্ক্যান করে প্রিন্ট আউট করে আমি হাতে নিয়েছি, জাস্ট এটা প্রুফ হিসাবে দেখানোর জন্য। এরপরেও যদি কেউ সরাসরি দেখতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাকে পুরো ডিটেলস দিয়ে দেব। তো এরপরে আলোচনা শুরু করা যাক। আমরা যে নিউজিল্যান্ডের 10টি জব অফার লেটার হাতে পেয়েছি, তো যারা আমাদের ক্লায়েন্ট, তারা অবশ্যই অনেকে আমাদের অফিসে এসেছেন, সব কিছু দেখে পড়ে নিজে সিগনেচার করে গেছেন। তো ইনশাল্লাহ এখন আমরা নেক্সট স্টেপে যাব। তো জব অফার লেটারগুলো আমরা কিভাবে পেলাম, কি কাজের উপর পেলাম? আমরা কথা দিয়েছিলাম আপনাকে, নিউজিল্যান্ডে যদি আপনি আমাদের মাধ্যমে জমা দেন, অর্থাৎ প্রবাসী ব্লগস ওয়ান এবং সাকিব এন্টারপ্রাইজ, আমাদের অফিসের মাধ্যমে যদি আপনি জমা দেন, আমাদের কথা ছিল আমরা আপনাকে জেনারেল ক্যাটাগরিতে যে কোনো জব দিতে পারবো। লাইক আপনার ফুড প্যাকেজিং, ফ্যাক্টরি ওয়ার্কার, ইনডোর ক্লিনার, তারপরে রেস্টুরেন্ট হেল্পার, কিচেন হেল্পার, ওয়েটার, আরও বিভিন্ন ক্যাটাগরিতে জেনারেলের মধ্যে যেই জবগুলো আছে, যে এই জবগুলোর যে কোনো একটা আপনাকে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেই জব অফার লেটারগুলো পেয়েছি, এগুলো হচ্ছে 5 স্টার হোটেল ক্লিনার। আমাদের এই জব অফার লেটারগুলো হচ্ছে 5 স্টার হোটেল ক্লিনার। তো 5 স্টার হোটেল ক্লিনারে আপনার যদি আপনি যেতে পারেন বা আপনি জব অফার পান বা আপনার ভিসা হয়, তাহলে আপনাকে স্যালারি কেমন দিতে পারে, এটার একটা পুরো বাস্তব অভিজ্ঞতা আজকে আমরা হাতে নিয়ে রাখছি, আমি বলবো। সেটা হচ্ছে, আমরা দিয়েছি 5 স্টার হোটেল ক্লিনার, অফিস ক্লিনারও যদি এভাবে বলি, ক্লিনার আপনার বেসিক স্যালারি হচ্ছে নিউজিল্যান্ড ডলারে 3,850 টাকা হচ্ছে আপনার বেসিক স্যালারি। এটাকে যদি আমরা বাংলায় কনভার্ট করি, আমি কালকে কনভার্ট করে দেখেছিলাম রাতে, 3 লক্ষ মেবি 10,000। এরপরে আর কি কি সুবিধা আপনি পাচ্ছেন, এরপরে আপনি
আরও যাই যে সুবিধাগুলো পাচ্ছেন, আপনার বেসিক স্যালারি হচ্ছে 3,10,000। এরপরে আপনি আরও কোম্পানি থেকে কি কি সুবিধাগুলো পাবেন, যেমন আপনি ছুটি পাবেন, প্রতি বছরে 1 মাসের ছুটি পাবেন। এরপরে হচ্ছে থাকা আপনার কোম্পানি থেকে পাবেন। এরপরে হচ্ছে খাওয়া কোম্পানি থেকে পাবেন। এরপরে হচ্ছে ট্রিটমেন্ট কোম্পানি থেকে পাবেন। ইন্স্যুরেন্স খরচ আপনার কোম্পানি বহন করবে। তারপরে হচ্ছে আপনার আরও আনুষঙ্গিক একজন লেবার বা একজন সাধারণ জেনারেল ওয়ার্কার তার শ্রম আইনে যা প্রাপ্য ওখানকার শ্রম আইন অনুযায়ী সে সব কিছুই কোম্পানি থেকে পাবেন। তো আমরা আমাদের ক্লায়েন্টের সাথে যা কমিটমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী তাদেরকে তার চাইতেও আরও ভালো কিছু দিয়েছি। আমাদের সাথে কথা ছিল বেসিক্যালি আপনার স্যালারি হবে 2 থেকে 2.5 লক্ষ টাকা, কিন্তু আমরা যে কোম্পানি থেকে আমরা জব অফার নিয়ে এসেছি, এখানে আপনার বেসিক স্যালারি হচ্ছে সর্বনিম্ন 3,10,000 টাকা, অথবা কিছু কম বেশি হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনার ওভারটাইম পাওয়া যাবে এবং আপনি এখানে টিপস পাবেন। সাধারণত 5 স্টার হোটেল, 2 স্টার হোটেল, 3 স্টার হোটেল এগুলাতে যারা জব করেন তারা অবশ্যই জানেন এখানে কিছু না কিছু টিপস পাওয়া যায়। সো আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি, আমরা সাকসেসফুলভাবে আমরা 10টি জব অফার লেটার আনতে পেরেছি এবং আজকে 25 তারিখ আমরা জব অফার লেটারগুলো হাতে পেয়েছি। তো এখন বিষয়টা হচ্ছে এরপরের স্টেপটা কি হতে পারে। আমরা জব অফার লেটার হাতে পেয়েছি, ইনশাল্লাহ এর কয়েকদিন পরে আমরা ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাব। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আমরা ভিসার জন্য সাবমিশন দেব। ভিসা সাবমিশন হয়ে গেলে তারপরে ইনশাল্লাহ আমরা ম্যান পাওয়ারে কিছু কাজ আছে, এটা শেষ করে আমরা টিকেটে যাব, আমাদের যাত্রীদেরকে আমরা ফ্লাই করাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের সামনের নেক্সট স্টেপগুলোর মধ্যে একটা। তো আমাদের এই যে জব অফার লেটার, আমার এই কোম্পানি কতদিনের করেছে, কন্ট্রাক্ট দিয়েছে, এই কোম্পানির সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে। 3 বছর পরে সে এটা রিনিউ করতে পারবে। ইভেন এখানে আরেকটা সুযোগ আছে, আপনি যদি নিউজিল্যান্ডে যান, অনেকেই আমাকে পার্সোনালি কমেন্ট করে বা ফোন করে জানতে চেয়েছেন যে ভাইয়া আমি যদি নিউজিল্যান্ডে যাই অথবা অন্য দেশেও যদি যাই, এই প্রশ্নগুলো কমনলি যারা করেন, যেমন আমি কি সেখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাবো কিনা। তো এই বিষয়টা নিয়ে আমি একটু বলি। আমরা বেসিক্যালি আপনি কোন দেশে গেলে পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন কি পাবেন না এটা আমাদের দায়িত্ব না। তারপরেও আমরা যখন কোনো ক্লায়েন্টের ফাইল নিয়ে কাজ করি খুবই সিনসিয়ারলি, তো আমরা চেষ্টা করি ক্লায়েন্ট যেন আমাদের মাধ্যমে সে উপকৃত হয়, সে যেন কোনো ধরনের প্রতারিত না হয় এবং তার কোনো কিছু যদি সেটা না জানে সেটা আমরা তাকে ক্লিয়ারিফাই করে দেই যাতে তার বুঝতে অসুবিধা না হয়। তো আমার আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমি আরেকটি ভিডিও করেছিলাম নিউজিল্যান্ডের জন্য, তখন আমার 10টি ফাইলের কথা ছিল। ওই 10টি ফাইল আমরা অলরেডি জমা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ জব অফার লেটার পেয়েছি। এখন আমাদের নিউজিল্যান্ডে আরেকটি স্লট আমরা সাবমিট করব। আর এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, আমরা অনেকেই জানতে চেয়েছেন, আমাকে ফোন করে বলেন ভাইয়া আপনারা কোন কোন দেশে কাজ করেন। বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাল্টা, তারপরে হচ্ছে ডেনমার্ক, নেদারল্যান্ডস। এই আপাতত এই দেশগুলো নিয়ে আমাদের এখন কাজ হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের অনগোয়িং প্রজেক্ট। তো অবশ্যই আমরা সততার সাথে বিশ্বাসের উপর কাজ করব। আপনাকে মনে রাখতে হবে মার্কেটে কিছু স্ক্যাম আছে, আমি ইনশাল্লাহ এটার পরে আরেকটি এপিসোড আপনাদের সামনে নিয়ে আসব। অস্ট্রেলিয়া সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে এবং মার্কেটে কিছু স্ক্যাম হচ্ছে। অনেকে আমার কাছে কমপ্লেন করেছে যে ভাইয়া এটা কেন হচ্ছে, আমি কেন বারবার প্রতারিত হচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমি আরেকটি এপিসোড নিয়ে আসব অবশ্যই খুব শীঘ্রই। তো আজকের আর বেশি দেরি করব না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। যারা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাল্টা, ডেনমার্ক এগুলাতে আবেদন করবেন অবশ্যই আপনারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। তো বলে রাখি, যারা আমাদেরকে ট্রাস্ট করতে পারবেন, আমাদের প্রবাসী ব্লগস সাকিব এন্টারপ্রাইজকে ট্রাস্ট করতে পারবেন, শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, অন্যথায় আমাদেরকে বিরক্ত করবেন না। ইভেন যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের ব্লগস দেখেন, যাদের ভালো লাগে শুধু তারা আমাদেরকে আবেদন করার জন্য সরাসরি আমাদের অফিসে আসবেন, ইভেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। কেউ যদি শুধুমাত্র দাম জিজ্ঞেস করার জন্য আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না, কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি, আমরা কিন্তু বেকার বসে থাকি না। সো এরপরে হচ্ছে অনেকে আমাদের সাথে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে চাচ্ছেন। আপনি যদি অন্য কোথাও প্রতারিত হয়ে সেটা যদি আমাদের কাছে সেই ব্যর্থতার কথা আমাদের কাছে বলেন, এটা আমাদের কিছু করার থাকে না। আপনি যখন কোনো অফিসে বা কোথাও কারো মাধ্যমে যখন ফাইল সাবমিশন করবেন, অবশ্যই আপনার প্রাথমিকভাবে উচিত তাদের কাজের সিস্টেমটা জেনে নেওয়া, আর সেই সিস্টেমটা আবার আরও ভালোভাবে যাচাই করা, এই সিস্টেমে কাজ হচ্ছে কিনা বা এই ধরনের কোনো প্রুফ হয় কিনা, আছে কিনা। অ্যাকুরেট প্রুফ নিয়ে আপনি ফাইল সাবমিশন করবেন। শুধু শুধু কাউকে বিরক্ত করে, কাউকে আক্রমণাত্মক কথা বলে বিভ্রান্ত করবেন না। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আমি অনেক কথা বলে ফেলছি। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।